नमस्कार बंधुरा झर्णा कुकिंग उइथ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি পুঁই দানা বা পুঁই মেজরি দিয়ে শুকো মাছের তরকারি। বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি তো অনেক দিন আগেই খেয়েছিলাম, অন্তত 20-25 বছর আগে। এখন আবার আনা হয়েছে, তাই আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি সব সবজি কেটে নিয়েছি, আর এখানে সবজির মধ্যে নিয়েছি পুঁইদানা, আর নিয়েছি গাজর, মূলো, আর কফির ডাঁটা নিয়েছি। যে কফির ডাঁটা অনেকেই ফেলে দেয়, কিন্তু এগুলো এর সঙ্গে রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা। আর এখানে নিয়েছি আলু। আমার হাতের কাছে গাজর ছিল, তাই আমি গাজর নিয়েছি, আপনারা গাজরটা বাদ দিতে পারেন। আর এখানে আমি সিম নিয়েছি। আর এখানে আমি সব কিছু সবজি একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলে দিয়েছি, আরও একবার জল দিয়ে আমি সবগুলো ধুয়ে নিলাম। আর এইখানে যে শুকো মাছ বলেছিলাম, ঘুষো চিংড়ি, অনেকে ঘুষো মাছ বলে আর অনেকে ছোট চিংড়ি মাছ বলে, চিংড়ি মাছ শুকনো নিয়ে এসছে, সেইটাকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। ওর মধ্যে অনেক নোংরা থাকে। আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে সাদা সর্ষে আমি 1 চামচের মতো বেটে নিয়েছি। এরপর আমি এই শুকো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তার জন্য আমি জল দিয়ে দিলাম। এর মধ্যে অনেক বালি থাকে, জল দেওয়ার ফলে বালিগুলো কিন্তু অনেক নিচে নেমে যাবে, তাই খুব ভালো করে আমি চটকে ধুয়ে নেব। আর এদিকে আমি এই মাছ ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এরপর মাছগুলো খুব ভালো করে আমি চটকে ধুয়ে নিয়েছি। এরপর খুব ভালো করে নেড়ে আমি এই তেলের মধ্যে তুলে দেব, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, এই রেসিপি রান্না করতে খুব বেশি কিন্তু মশলা লাগে না, অল্প মশলাতেই এই রেসিপিটা রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। নাড়াচাড়া করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এরপর এই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছ ভাজার গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই শুকো মাছের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে আমাকে। এরপর আবারও আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা, আর দেব 2টো শুকনো লঙ্কা। আমি এটা এক ফোড়নেই তরকারিটা করে নেব। এরপর নাড়াচাড়া করে শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ভালো করে ভেজে নেব, একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি যে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সব সবজিগুলোই একসঙ্গে তুলে দিলাম, আর দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম হলুদ গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে সব সবজিগুলোই আমি ভেজে নেব। নাড়াচাড়া করে আমি সব সবজির সাথে লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি ভালো করে সবজিগুলো ভেজে নেব। আর ঢাকা দেওয়ার ফলে সবজিগুলো কিছু সেদ্ধ হয়ে যাবে। আমি 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়েছিলাম। এরপর খুলে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। এর মাঝে আমি একবার খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা দেব। আমি তো আগেই বলেছিলাম এতে কিন্তু খুব অল্প মশলায় রান্না হয়ে যায়। এতে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধ না যায়। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। লঙ্কার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি সরষা বেটে রেখেছিলাম, সেইটাও এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এতে পরিমাণ মতো জল দেব। জল দিয়ে নাড়াচাড়া করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এরপর আমি ফুটতে একটু সময় দেব। আর বন্ধুরা, এই শুকো মাছের তরকারি কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি না খেয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। এই শুকো মাছের তরকারি কিন্তু আমার খুবই ভালো লাগে বন্ধুরা। আমি বিয়ের আগেতেই খেয়েছিলাম, বিয়ে হওয়ার পর কিন্তু আমি এখানে একদম খাইনি। অনেক দিন পর আনতে বলাই কিন্তু এনেছে, তাই আজকে আমি এই রান্নাটা করছি। আর খুব মজা করে কিন্তু আজকে দুপুরে ভাতটাও খাবো। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এরপর যে শুকনো মাছগুলো ভেজে রেখেছিলাম এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছু কিন্তু খুব ভালো করে এখনও সেদ্ধ হয়নি, তার জন্য আমি
আরও 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দেবো, কিন্তু হালকা আঁচে। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু অনেক কমে গেছে, আর এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কিছু আলু ভেঙে নেব। আলু ভেঙে নিলে এই রেসিপিটা একটু মাখো মাখো হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আর এই রেসিপিটার এত সুন্দর গন্ধ বেরিয়েছে তো কি বলবো বন্ধুরা, সারা বাড়ি যেন মমো করছে। আর আমি তো অনেক দিন পর এই গন্ধটা পেলাম। আমার এই রেসিপি তৈরি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।